প্রত্যেকটা সংসারে একটা করে মির্জাফর পাবেন, সেটা হোক নিজের রক্তের, সেটা হোক আপনার আত্মীয় স্বজন, একটা না একটা মির্জাফর পাবেনই। পুরুষ কখনো জীবনে তৃতীয় নারীকে কখনোই ভালোবাসে না। প্রথম নারীর কষ্ট ভোলার জন্যই তৃতীয় নারীর কাছেই আসে। যখন আমাকে তোমার ভালো লাগবে, তখন আমার ভালো জিনিসও ভালো লাগবে, আমার খারাপটাও ভালো লাগবে, আমার খারাপ জিনিসও তোমার ভালো লাগবে। আর যখন আমাকে তোমার ভালো লাগবে না, তখন আমার ভালো জিনিসও তোমার ভালো লাগবে না, খারাপটাও তোমার ভালো লাগবে না। কারণ এটাই বাস্তবতা। একমাত্র মোবাইলই জানে তার মালিকের চরিত্র কতটা ফুলের মতো পবিত্র। যে আদরে রাখে তার কাছে আবদার সাজে। প্রেম হলো বেসরকারি চাকরির মতো, একটু অবহেলা করলেই তোমার জায়গায় অন্য কাউকে বসিয়ে দিবে। সমাজ যাদের বউ পাগল বলে, আমাদের ইসলাম তাদেরকে শ্রেষ্ঠ স্বামী বলে। জীবনে অনেক পাপ করছি, কিন্তু বস্তির মেয়েদের মতো অন্যের জামাই নিয়ে টানাটানি করে নেই। ইতিহাস সাক্ষী আমরা মেয়েরা বরাবরই সাহসী। ছেলেরা বিয়ে করতে গেলে দলবল নিয়ে যায়, 14 গোষ্ঠী নিয়ে যায়, আর আমরা মেয়েরা যাওয়ার সময় একাই যাই শ্বশুরবাড়ি। কথা কি ক্লিয়ার? বয়ফ্রেন্ড আছে বইলা অহংকার করার কিছু নাই। খোঁজ নিয়ে দেখো ওটা কি শুধু তোমার না পুরা পৌরসভার। একদিন অনেক আফসোস করবা আর বলবা একটা বেহায়া ছিল, হাজার অবহেলার পরও আবারও বেহায়ার মতোই আমার কাছে আসতো। যেই মানুষটা পরিবারের সবাইকেই সুখে রাখে, সেই মানুষটাই কষ্টে থাকে। যেই মানুষটা পরিবারের সবাইকেই বোঝে, সেই মানুষটাকে কেউ বোঝে না। সুখে থাকলেও কাউকে বলবেন না, দুঃখে থাকলেও কাউকে বলবেন না। সুখে থাকলে মানুষ নজর লাগায়, আর দুঃখে থাকলে লবণ লাগায়। ওই যে বলে না আমাদের মা, যে যখন আমি থাকবো না তখন এই পৃথিবীর কেউ তোকে দেখবে না। বিশ্বাস করেন ভাই, পৃথিবীতে হাজারো সত্য কথার মধ্যে এটাও একটা সত্য কথা। অপমান জিনিসটা অনেকটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে ঠিকই, কিন্তু পচে না। নিঃশ্বাস বন্ধ হয়ে যাক, তবু তোমার প্রতি আমার মায়া না জন্মাক। ছেলেরা বলে মেয়েরা নাকি স্বামীর টাকা আর অবস্থান দেখেই ভালোবাসে। তো খবর নিয়ে দেখো যে স্বামীর সবচেয়ে খারাপ সময়ে তার স্ত্রী পাশে ছিলেন। শুনতে পাইলাম জীবনটা নাকি 2 দিনের, কিন্তু এদিকে আমি 7 দিনের এমবি কিনা বসে আছি। কী হবে আমার?